ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে ৪২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যেই অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতায় গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানাকুলে। ম্যাট্রিমনি সাইটে হুগলিতে এই ধরনের প্রতারণার প্রথম বলেই দাবি পুলিশের। এদিন হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি জানান, গত ২৬শে মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে এক তরুণী। ম্যাট্রিমনিতে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হয় হুগলির ওই তরুণীর। সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তরুণী ও তার পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যবসায়ী তরুণীকে জানান তার চালের ব্যবসায় জিএসটি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িক সমস্যা দেখা দিয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, টাকার প্রয়োজন। এরপরই ধাপে ধাপে 5টি অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। প্রতারণার সাথে যুক্ত দুজনকে এক সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড, ব্যাংকের পাসবুক। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 6 লক্ষ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ম্যানেজার হিসেবে তরুণী ও তার পরিবারকে পরিচয় দিয়েছিল ওই প্রতারক। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। তার খোঁজ চলছে, সঙ্গে আরও কে যুক্ত আছে তাও দেখা হচ্ছে। অভিযোগকারিনী তার যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নাম এবং ঠিকানা উল্লেখ না করে আমি বলছি। অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 (2), 318 (4), 319 (2) বিএনএস কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। এরকম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়, ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিনীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস, যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই,
সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে আইডিটা করা হয় এখনও অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনও অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টার মাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি মানে যোগাযোগটা স্থাপন করেছিলেন, তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল মানে ফোন কল এস্টাবলিশ হয়, তখন তিনি তার পরিচয় মানে একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলছি না নাম এবং পার্টিকুলার্স, কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান।